কি নাম তোমার? মেঘ। ও আচ্ছা, ওর নাম মেঘ। সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। তাহলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আচ্ছা, আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি মিস্টার সায়ান। তুমি মির্জা আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম, তখন তোমাদের বাড়িতে যেতাম। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালে। কষ্ট করে উপরে আসলেন কেন? বাসায় গিয়ে বসতেন। যার জন্য আসলাম সেই যদি বাসায় না থাকে, তাহলে বাসায় গিয়ে খিলাম। তাই সোজা ছাদে চলে আসলাম। খুব ভালো করেছেন। তবে জানো, আমি এত কবুতর একসঙ্গে আগে কখনো দেখিনি। এরা আমার সেরা জুটির, আমার খুব প্রিয়। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কারণ কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়, আর উপহার হিসেবে সেরা হচ্ছে প্রিয় কোনো বস্তু। তো এই জুটি কি আমার জন্য গিফট নাকি আমার পে করতে হবে? সব কিছুকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায়? কিছু কিছু জিনিস আছে প্রাইসলেস, যেমন ভালোবাসা বা প্রিয় কোনো বস্তু, যার সাথে আপনার আবেগ অনুভূতি নিবিড়ভাবে জড়িয়ে থাকে। তোমার কেন মনে হলো যে আমি এই উপহারের যোগ্য? আমি তো তোমার কেউ না। এত কথার তো উত্তর দিতে পারবো না। আমার মনে হয়েছে যে আপনি এদের ঠিকঠাক ভাবে যত্ন নিতে পারবেন, তাই দিচ্ছি। প্যাকেট সানবিম দেন। দামি সিগারেট এলাকা চলে না। কোনটা চলে সেটা দেন। কথা কানে যায় না, দোকান বন্ধ দেওয়া যাবে না। দিল না? দিল না। তাহলে তুই দিয়ে দে, বাসায় দে। মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, তখন বিক্ষিপ্ত ভাবে নানা ধরনের চিন্তা মাথায় আসে। তারপর ধীরে ধীরে সেই বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যেয়ে মানুষ শুধু সেই মানুষটাকেই ফোকাস করে। কি ব্যাপার, তাকিয়ে আছেন যে? দেখছি তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর। হ্যালো হ্যালো, আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিতে হবে। আমি কি করব কিছু বুঝতেছি না। এত রাতে তো কোনো গাড়িও পাবো না। আপনি কি একটু আসতে পারবেন প্লিজ? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আসছি। এখনো মন খারাপ করে আছো কেন? ডক্টর তো বললো প্রপার রেস্ট নিলে, রেগুলার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আসলে সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে আমি না কিছু সময়ের জন্য একদম ট্রমাটাইজড হয়ে গেছি। আমি বাবাকে এতটা অসহায় অবস্থায় এর আগে কখনো দেখি নাই। মেহের, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন। আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা। তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়ানকে আবিষ্কার করি। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায়। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, তাই এর উত্তরে আমি কি বলবো সেটাও আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি। কয়টা মাছ পাইছো বাদল ভাই? মেহের আয় দেখ, চন্ডী দাসের মতো আর কতক্ষণ বসে বেরো। এখন দাদার তাহলে বিয়ের কথাটা কয়ে দাও। রে তোরা কি এত গুজুর গুজুর ফুচুর ফুচুর করিস? দাদা ওই সায়ন বাড়িতেছে কি বিয়ে? বিকালবেলা আমরা গ্রামটা ঘুরে দেখতে চাই। না না, আমি কথা কই নাই। সায়ন ভাই কইছে মেয়ের বিয়ে করবে, এটা কইছি। আমার মেয়ে তালুকদার বাড়ির বউ হবে, এটা তো আমার মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। যতদূর জানি মেহেরের যখন সায়ান বাবাজির এত পছন্দ, ওর পছন্দই আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। যাকে নিয়ে কথা হচ্ছে তার মতামতটা জানা দরকার না? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। আসসালামু আলাইকুম। তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আরে আমার জন্য অপেক্ষা করার কি আছে? এই পোলা এখানে কেন? ওর সাথেই তো মেয়ের বিয়ের কথা হচ্ছে। অসম্ভব ভাইয়া, এটা হইতে পারে না। আরে বাচ্চা নিশাখোর পোলা, মুখে যা আইছে অকথ্য ভাষা গালিগালাজ করতে আমারে। ভাইজান, ও যত বড় বংশের পোলাই হোক আর যার নাতি হোক, আমার ভাতিজিরে এরকম একটা নিশাখোর পোলার হাতে দিয়া ওর জীবনটা কষ্ট করতে পারি না। সায়ন তার যা বললো তা ঠিক। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারি না। আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না যে আপনার মতন এডিক্টেড একটা ছেলের সাথে আমি এতদিন মিশছি, যে মুরব্বীদের সম্মান পর্যন্ত করতে জানে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বারবার মনে হচ্ছিল আমার ব্লাডি পাস সম্পর্কে জেনে তুমি যদি আমার ভালোবাসাকে ছোট করে দাও। চুপ করেন, আমি যা ভাবছিলাম আপনি তার সম্পূর্ণ বিপরীত। আমার বলছেন আপনাকে বিশ্বাস করতে? মেহের প্লিজ। আপনি আমাকে ধরবেন না, আপনার কোনো রাইট নাই। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার একটা কল আসছে, সম্ভবত ইমার্জেন্সি। সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো ভাই। গাছতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। ওয়াও, বিয়ে করে ফেললা? কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিহাবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আজকে আমি শুদ্ধ হয়ে আসছি এই জায়গায়, কিন্তু এসে আমি দেখতেছি তুমি বিয়ে করে ফেলছো। ওসব বিয়ে তো করবাই, তুমি তো আমাকে ভালোই বাসো নাই কখন। আমি তোমাকে ভালোবাসি সায়ান। তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে কিনা সেই দিনের পর থেকে আল্লাহর কাছে প্রত্যেক শেষে আমি তোমাকে চেয়েছি, আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি।